মহাপ্রভুকে ভক্তরা পরীক্ষা করবে, সত্যি কি তিনি তিলকের ঈশ্বর কৃষ্ণ? তা পরীক্ষা করবে কি করে? প্রভু, আমাদের বদ্ধ খুব ক্ষুধা লেগেছে। ক্ষুধা মানে খিদে লেগেছে, জানো। যাক, খিদে লেগেছে চলতি ভাষা, সাধু ভাষা ক্ষুধা। তা হে প্রভু, কিছু খেতে দেবে না? বলছে তোমরা কি খাবে বলো, কাছে তো আমি কোনো কিছু বাজার হাটটাত কিছু দেখতে পাচ্ছি না, কি খাবে বলো? বলে প্রভু, আমরা আম খাবো। ভালো করে কথাগুলো শোনো, এখন তো 12 মাস আম পাওয়া যায় নাকি? পাওয়া যায় না অনেক সময়। তা এরা আবদার ধরল, ধরো পৌষ মাস, তা কি করে আম তখন হবে বলো তোমরা? আপেল মনে হয় 12 মাস পাওয়া যায় না, এখনো পৌষ মাসে আম পাওয়া যায় না। ভগবান বললেন, তোমার একটা পুরাতন মানে আমের আঁটি দিতে পারবে? বলছে হ্যাঁ প্রভু, ওই তো ওখানে একটা পড়ে রয়েছে, নিয়ে এসো। আঁটিটা নিলেন প্রভু আমার, ওটা পুঁতলেন। তারপরে ভক্তরা দেখছে গাছ হলো, বড় গাছ হয়ে গেছে, তাতে বোল হলো, আম হলো, আমগুলো পেকে গেল, টুপটাপ করে পড়ছে, ভক্তরা আম খাচ্ছে। জয় প্রভুর জয়, তুমি আমাদের তিলকের ঈশ্বর কৃষ্ণ, সৃষ্টিকর্তা পালনকর্তা। কারণ ওই যে বললে, আমি সূর্যরূপে তাপ দান করছি, বৃষ্টি আকর্ষণ করছি, মেঘ রূপে বৃষ্টি দান করছি। তুমি যদি বৃষ্টি না দান করো, যেমন মরুভূমিতে বৃষ্টি দান করো না, সেখানে মরুভূমি কোনো ফসল তৈরি হয় না। তাহলে তুমি তোমারই সমস্ত লীলা। তাহলে আজকে তুমি আম গাছ সৃষ্টি করলে, এবার সেই আম ফল তৈরি করে তুমি আমাদের দিয়েছ, খাওয়াচ্ছ। এবারে বুঝতে পারলাম তুমি তিলকের ঈশ্বর কৃষ্ণ। তখন এই ভক্তরা সেদিন থেকে না মহাপ্রভুকে আর সাধারণ মানুষ চিন্তা করতো না। বুঝতে পারলে? এখানে কোরআনের একটা সুন্দর বাণী শোনাচ্ছি তোমাদের। এই যে বুঝতে পারছো, কোরআন আর পুরাণ আলাদা নয়, ব্যাখ্যা করছে, যেটা আমার গৌরাঙ্গ মহাপ্রভু তোমাদের বলেছিল কথাটা কাজীকে। তা শোনো, আর যখন আমি অর্থাৎ হযরত ঈসার সঙ্গীদের অন্তরে নির্দেশ দিয়েছিলাম যে আমার রসুলের উপর বিশ্বাস স্থাপন করো, তারা বলেছিল, কি বলেছিল? আমরা বিশ্বাস করলাম, তুমি সাক্ষী থাকো যে আমরা বিশ্বাসী। যখন সাথীরা বলেছিল, হে মরিয়মের পুত্র ঈসা, তোমার প্রভু কি আমাদের জন্য আকাশ থেকে থাল পাঠাতে পারবেন? পরীক্ষা, ওই থালায় যাতে সুস্বাদু ব্যঞ্জন সাজানো থাকে। এটা কোনোদিন সম্ভব নয়। সেই আকাশ থেকে থাল পাঠাবে, সেই থালাতে সুন্দর ব্যঞ্জন, ব্যঞ্জন মানে বুঝেছো, ভাত ডাল তরকারি, সুন্দর রন্ধন। এটা সম্ভব কি? বিশ্বাস করতে তোমরাও পারছো না, না? শোনো, যেমন এই মহাপ্রভুর ভক্তরা সেদিনকে বিশ্বাস করলো, যখন আম খেতে চাইলো, পরীক্ষা করলো, ঠিক এদেরও তাই হলো। দেখো, ওই থালায় যাতে সুস্বাদু ব্যঞ্জন সাজানো থাকে। ঈসা বলল, আল্লাহকে ভয় করো যদি তোমরা বিশ্বাসী হও, আল্লাহ সব পারে। তারা বলল, আমরা চাই আমাদের অন্তরের প্রশান্তির জন্য কিছু খাবার খাবো, আর জানবো যে তুমি আমাদের কাছে সত্য বলেছ এবং আমরা তার সাক্ষী হব। সবই আল্লাহ মালিকের সৃষ্টি, দেহটাও আল্লাহ মালিক সৃষ্টি করেছে, দেহটা পালন করছেন তিনি। নদীতে জল দিচ্ছেন, বৃষ্টি দিচ্ছেন, ফলমূল তৈরি হচ্ছে ধরিত্রী মাতার বুকে। তোমরা কি বলো আমি জানি না, আমাদের হিন্দুদের বলে ধরিত্রী মাতা। যাই হোক, তাহলে কি হলো? মরিয়মের পুত্র ঈসা প্রার্থনা করল, হে আল্লাহ, এরা তোমাকে বিশ্বাস করে না। হে আমাদের প্রভু, তুমি আকাশ থেকে আমাদের জন্য একটি থাল পাঠাও, যা আমাদের জন্য এক উৎসব হবে। উৎসবে যেমন সবাই মিলে এক থালায়ও দেখবে অনেক খাদ্য আছে, সেই খাদ্যটা সবাই কি করছে? ভাগ ভাগ করে খাচ্ছে, একটা থালা। হ্যাঁ, বুঝতে পারলে? কোনো উৎসবের সময় এটাই হয়। আচ্ছা, ঠিক আছে।
মুসলমানদের মধ্যে। আমাদের হিন্দুদের মধ্যে আবার পাতা পেতে দিয়ে দেয়, নাহলে আমরা বলবো ওটা এঁটো হয়ে গেছে। একজন যদি ওটা হাত দিয়ে ছোঁয় বা খায়, এক হাতে খাচ্ছে আবার হাত দিলে তাহলে এঁটো হয়ে যায়। তো মুসলমান ভাইদের মধ্যে হয় না। কারণ আমার মাস্টারমশাই, হ্যাঁ, মাস্টারমশাইয়ের নাম হলো রহমতুল্লাহ, নটনি স্কুলের মাস্টারমশাই। আমার বাড়ি দেপাড়া, অশোকনগর থানা, হ্যাঁ, উত্তর 24 পরগনা। তা তা মাস্টারমশাইয়ের মানে আমার কী বলবো, মাস্টারমশাইয়ের স্ত্রী, আমরা বৈষ্ণব বলি মাতাজি, হ্যাঁ মাতাজি। তখন দেখলাম আমার পাতেও দিচ্ছে ওই একটা ধরো বিরিয়ানি বা এসব কিছু এসব এরকমই জাতীয় জিনিস দিচ্ছে। আমার পাতেতে হাতাতে লেগে আছে, সেটা আমার পাতে ঠুকে দিচ্ছে। আবার একজনের পাতে গেল, সেটাও সেই তার হাতাটা তার পাতে ঠেকে দিল। এই যে জিনিসটা বুঝতে পারলাম, এরা কিন্তু সবাই চিন্তা করে আমরা সবাই আল্লাহ মালিকের সন্তান, এঁটো ফেঁটো মানি না। সবাই দেহের মধ্যে আল্লাহ মালিকের সৃষ্টি আত্মা আছে, আমরা সবাই মুসলমান। যাই হোক, খুব দারুণ জিনিস। আচ্ছা, আমাদের হিন্দুদের মধ্যে আবার এঁটো বিচার করি, আলাদা করে পাতা দিই। তাহলে আমাদের যে চামচ করে খাদ্য পরিবেশন করব, সেই চামচটা কিন্তু কোনো পাতে ঠেকাবো না। যদি ঠেকে যায়, সে আবার নতুন করে একটা চামচ এনে আবার আবার পরিবেশন করতে হবে, নাহলে বলবো এই এঁটো চামচ, ওর এঁটো লেগে আছে। যাই হোক, শুনতে পাচ্ছি। কিন্তু রক্তের বেলা তো আর সেটা বলি না। সবাই কার রক্ত দেবী বাবা, যাকে বলেছিলাম ওর এঁটো খেলে আমার রোগ হবে, তা সেই হয়তো রক্তের সময় কার কোন রোগ আছে তার বিশেষ করে আমরা জানি না। তা এই রকমই রক্তও নিয়ে নিতে হয়, তাই তো, কী বুঝলে? তাহলে রোগীর রক্ত সাধারণত রোয়া হয় না, যার মধ্যে টিউবারকুলোসিস ইত্যাদি ক্যান্সার ফ্যান্সার আছে। যাই হোক, সে আর কিছু বলে লাভ নেই। অনেক সময় ডোনেশন রক্ত যারা বেচে তারা সব রক্তই দেয়, ওটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। যার ক্যান্সার আছে সেও রক্ত বেচতে যায় না, যার টিবি আছে সে বেচতে যায় না, রক্ত তো নেবেই। রক্ত কতজন ডোনেশন করে। আচ্ছা, তাহলে মরিয়মের পুত্র ঈশা প্রার্থনা করলো, কি প্রার্থনা করলো? হে আল্লাহু, আমাদের প্রভু, তুমি আকাশ থেকে আমাদের জন্য একটি থাল পাঠাও, যে থালে সুস্বাদু নানা প্রকারের ব্যঞ্জন আছে, এবং এক উৎসব হয়ে যাবে সেই তোমার দেওয়া ব্যঞ্জন। উৎসব মানে অনেক, আমরা একসাথে বসে খেতে পারবো, তাই তো, উৎসব হয়ে যাবে। আমাদের আগের পরের সবার জন্য তোমার পক্ষ থেকে এক নির্দেশ হোক, তোমার নির্দেশ না, নিদর্শন হোক। আবার বলি, আমরা কি বলছিলাম, আমাদের উৎসব হয়ে যাবে। আমাদের আগের পরের সবার জন্য তোমার পক্ষ থেকে এক নিদর্শন হোক, তুমি সবই পারো, এরা বিশ্বাস করুক। আর আমাদের প্রদান করো, তুমি সর্বশ্রেষ্ঠ প্রদানকারী, বুঝলে, তুমি মালিক। একটু আগে যেটা বলেছিলাম, তুমি মেঘ দিচ্ছ, বৃষ্টি দিচ্ছ, ধরিত্রীর মাথার বুকে ফলমূল হচ্ছে, তুমি দেহের মধ্যে থাকিয়া, আমাদের গীতাতে বলছে অর্জুন, তাপা মহামং বর্ষাং নিগৃহীণ মুসিজামি চ অমৃতং চৈব বিত্তুষ সচ্চাম অর্জুন। হে অর্জুন, আমি সেই কৃষ্ণ, আমার সন্তান, তাদের কি করে খাওয়াবো জানো? গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং শ্রীদ প্রভাব প্রলয় স্থানম নিধানম বিজম্বম। আমি কৃষ্ণ সূর্যরূপে তাপ দান করি, কি বৃষ্টি দান করি, অর্থাৎ সূর্যের তাপে জলীয় বাষ্প হয়, সেটাই মেঘ সৃষ্টি হয়। মেঘ থেকে জলীয় বাষ্প হলো, মেঘগুলোই তো জলীয় বাষ্প, যেটা সূর্যের তাপে জলীয় বাষ্প মানে তাতে ধূলিকণা মিশে মেঘ আকারেই আবার সেটাই বৃষ্টি হয়। তো সেটা তো আমি দিই, কেন দিই? সুতরাং সুফলং শস্য শ্যামলং, এবং ধরিত্রীর মাথাকে বুকে বৃষ্টি দিলাম, ধরিত্রীর মাথা ফলে মূলে ভরে গেল, আমার সন্তান খাবে। অহম বৈশ্বানর ভূত্তা প্রাণিনাং দেহমাশ্রিত, প্রাণ অপান সমাযুক্ত পচমান্নং চতুর্বিধম। খেলে তো হজম করতে হবে, হজম না করলে 7বার 8বার পায়খানা করলে ডিহাইড্রেশন হবে, মরে যাবো তো আমরা। ভগবান বললেন, আমি জঠর অগ্নিরূপে ওই দেহের মধ্যে থাকবো অর্জুন। আমার সৃষ্টি 4 প্রকারের খাদ্য করলাম, ধরিত্রীর মাতার বুকে চর্বচূর্ষ লেজ্জ পেয়েও তো কোনো খাদ্য চিবিয়ে খাচ্ছ, দাঁত উঠে গেছে কিন্তু দাঁত ছিল না, পেয়েও খাদ্য খেয়েছো। মায়ের স্থানে দুধ দিয়েছি, দুধ খেয়েছো, মায়ের দুধ ফুরিয়ে গেছে, কমে গেছে, তখন গাভী মাতার দুধ খাচ্ছ। সনাতন ধর্মের লোকেরা এই জন্য গাভী মাতাকে পুজো করে। যাই হোক, আমি কিন্তু অন্য কথা আর কিছু কথা বলবো না, এখানে ইতি দিলাম। আচ্ছা, এরপরে কি হলো? ছেলের আরও দাঁত উঠে গেছে, আপেল খাচ্ছে, পেয়ারা খাচ্ছে, চিবিয়ে চর্ব খাদ্য, চুষে খাদ্য, সর্বেতি লেবু চুষে খায়, চিবিয়ে খায় না। কি দারুণ সৃষ্টি ভগবানের, দেখো। আবার অর্জুন, চেটে খাও, বলো, আমের চাটনি ভাতের মতো খাও নাকি, চেটে চেটে খাও, হরে কৃষ্ণ। তাহলে ভগবান এটা বলেছেন, আল্লাহ মালিক সেটাও কোরআনে এটাই বলছেন। কি বলছেন? যে আমি অবশ্যই এই থাল তোমাদের পাঠাবো, কিন্তু তারপর তোমাদের মধ্যে যে অবিশ্বাস করবে তাকে আমি এমন ভয়ানক শাস্তি দেব, যারা পৃথিবীর আর
কাউকে দেবে না। তাহলে কি বুঝতে পারলেন? আমরা প্যান ফট্টি খেয়েই যাচ্ছি, হজম আর হয় না। বলে হে ভাই, এক মুঠো ভাত খেয়ে না সেই দুটো প্যান ফট্টি 10 টাকা, 10 টাকা, 12 টাকা, 12 টাকা, 24 টাকা। এ বাপ আর খোকা এনে দেয়, স্বামী এনে দেয়। এ তো স্বামীরও তো সেই একই রোগ, সেও তো এক মুঠো খেয়ে আর সেই গ্যাস। কি বুঝতে পারলেন? এটা পাপের দেহ। তাই জন্যে তো এই পাপগুলো ভোগ করছি। যে ভগবান বলেছিল, অর্জুন ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্ররানি মায়া পরমেশ্বর দেহযন্ত্র তৈরি করেছেন, দেহযন্ত্র পরিচালনা করছেন, পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করাচ্ছেন, বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন ক্ষরণ করাচ্ছেন, লিভার থেকে পিত্ত ক্ষরণ করাচ্ছে ফ্যাট জাতীয় খাদ্য হজমের জন্য। কিছু বুঝতে পেরেছ কি? আর কি বুঝলে? সুগার হয়েছে কেন? তোমার সৃষ্টিকর্তা তোমার দেহে তো বিটা কোষটা বসিয়ে দিয়েছে। কেন ইনসুলিন হরমোন ক্ষরণ হচ্ছে না? সেটা তোমার পাপ দেহ দিয়ে করেছো, পাপের কর্মফল ভোগ করছো। তাই কোরআনও তো তাই বলছে। যারা আমাকে মানে না, অবজ্ঞা করে, যে আমি থাল পাঠাতে পারি, তোমাদের জন্য সুন্দর ব্যঞ্জন পাঠাতে পারি, আমি সেই আল্লাহ মালিক তোমাদের। তাই আল্লাহ মালিক বলছেন, আমি অবশ্যই এই থাল তোমাদের পাঠাবো, সুস্বাদু ব্যঞ্জনযুক্ত থালা, যাতে যে থালাতে সুস্বাদু ব্যঞ্জন আছে। কিন্তু তারপর তোমাদের মধ্যে যে অবিশ্বাস করবে, হ্যাঁ আমি পাঠাইনি, আমাকে যারা মানছে না, তাকে আমি এমন ভয়ানক শাস্তি দেব যা সারা পৃথিবী আর কাউকে সারা পৃথিবী আর কাউকে দেব না। কিছু বুঝতে পেরেছ? তাহলে কোরআনের ভক্ত হয়ে যাও, হিন্দু ভাই গীতার ভক্ত হয়ে যাও, কৃষ্ণ ভক্ত হয়ে যাও। এই জন্য সহজ উপায়, হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ হরণ করব আমি তোমাদের পাপ। যেটা গীতায় বলেছিলেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, আমাকে আশ্রয় করো, বিশ্বাস করো, সব ধর্ম ত্যাগ দাও, দিয়ে আমার ধর্ম পালন করো। আমার ধর্ম কি জানো? কাম ক্রোধ লোভ দেহ দিয়ে ত্যাগ দাও। আমার কাছে ওই যে তোমরা চাইছো না, কি চাইছো বলো? ওং মাতা লক্ষ্মী স্তব্যং সর্বভূতানাং নমস্তে বিশ্বভাবিনী দেহি পুত্রং ধনং দেহি। পুত্র চাইছো তো? ছেলে মরে যাবে বা আমি মরে যাবো, ছেলে পিণ্ড দেবে, আর ওই ধন দৌলত চাইছো তো? ওগুলো তোমার সাথী হবে না। অনেক সময় যাদের পুত্র নেই তাদেরও তো সাথী হয় কি? ওই হরি নাম আশ্রয় করে দেহ পাপ মুক্ত করো, এই কৃষ্ণ ভজন করো, গীতা পড়ো। কে কৃষ্ণ? হরিনাম করবো কেন? বুঝতে পারলে? ভজ কৃষ্ণ বলো কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। আরে তোমাকেও বলছি, সেই আল্লাহ মালিক, বিশ্বাস করো আমাকে, আমি সব পারি। তোমাদের জন্য সুস্বাদু থালও পাঠাবো, যাতে সুন্দর সুন্দর ব্যঞ্জন আছে। কিন্তু আমাকে যারা মানে না, বিশ্বাস করে না, তাদের কি হবে? আমি যে শাস্তি দেব, সারা কি ওই যে বলছে, সারা পৃথিবী আর কাউকে দেব না, তাকে যে শাস্তিটা দেব। বুঝতে পারা গেছে মহাপ্রভুর কথা? কি কথা? নামমাত্র ভেদ করে হিন্দু ও জবনে, পরমার্থে এক কহে কোরআনে পুরাণ।